আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে মহাবিপর্যয়ের শঙ্কা। দুই জেলায় সংঘর্ষে আহত ৪৫, ভাঙচুর ও অগ্নিসংযোগ। নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে আমির খসরু। ১৬ মাস পর শামীম ওসমান সহ ৮০ জনের বিরুদ্ধে মামলা। নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে মির্জা ফখরুল। গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পরিবারকে সান্ত্বনা দিলেন তারেক রহমান। রাজনৈতিক সংকট উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে সাইফুল হক। সারা দেশে শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনে গতকাল শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এসব অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এই দিবস আমাদের মনে করিয়ে দেয়, যখনই জাতি সংকটে পড়ে তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়। নেতারা বলেন, ১৯৭৫-এর এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র, সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতারা আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৭৫-এর সিপাহী জনতার বিপ্লব এবং ২৪-এর গণ অভ্যুত্থান একই সূত্রে গাথা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে দরকার নির্বাচিত জনপ্রতিনিধি। আগামী ফেব্রুয়ারিতে তাই নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ের কবলে পড়বে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা এবং পৌর বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালিহ প্রিন্স। সমাবেশে তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করাই ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য, যার সম্পূর্ণ দায় সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, জামায়াত নেতাদের ঢাকার চেহারা পাল্টে দেওয়ার হুঙ্কারে জনমনে নির্বাচন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির পক্ষে জনজোয়ার দেখে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। এতে সুযোগ নিয়ে পলাতক ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। হালুয়াঘাট পৌর শহরের ডিএস আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ প্রমুখ অংশ নেন। ফরিদপুরের বোয়ালমারী ও পটুয়াখালীর গলাচিপায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে শুক্রবার বোয়ালমারীর ওয়াবদা মোড়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হন। এ সময় মোটরসাইকেল, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালভেড়া বাজারে বিএনপি নেতা হাসান মামুনের সমর্থকের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন। জানা গেছে, বোয়ালমারী উপজেলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিবদীমান দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। এই নিয়ে সকাল থেকেই টানটান উত্তেজনা বিরাজ করে। পরে বিকেল ৪:৩০-এর দিকে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং একই কমিটির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের সংঘর্ষ হয়। ওয়াবদা মোড়ে কাজী হারুন শপিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় উভয় পক্ষ একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী ইলিয়াস, সবুজ, নরবি, হাসান, কুদ্দুস ব্যাপারী, ইয়াকুব, ওমর, রাহান ও সোলেমান হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে গণ অধিকার পরিষদের আজমির খলিফা, মোহাম্মদ সোহেল খলিফা, শাহাবুল খলিফা, আমেনা বেগম, নাইম খলিফা ও নবীন খলিফাও চিকিৎসা নিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, তাদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে। শুক্রবার ৭ নভেম্বর বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে বিপ্লব উদ্যানের পাশে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি এই সভার আয়োজন করে। নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আরিউ চৌধুরী শাহিন এবং ইয়াসিম চৌধুরী লিটনের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুবের রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। জনসভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের খাঁটিসোনা উল্লেখ করে আমির খসরু বলেন, আমার সামনে যারা আছে তারা গত ১৫ বছরে জ্বলেপুড়ে খাঁটিসোনায় পরিণত হয়েছে। আমার বিএনপির নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটিসোনায় পরিণত হয়েছেন। এই খাঁটিসোনায় যাতে কোনো দাগ লাগতে না পারে, কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে। মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ বিএনপি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না উল্লেখ করে তিনি বলেন, আজকের বিএনপিকে মনে রাখতে হবে, এখনও আন্দোলন শেষ হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না। গত ১৭ বছর আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে এনেছি, একইভাবে ঐক্যবদ্ধ থেকে বিএনপির বিজয় ছিনিয়ে আনতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বাংলাদেশের মানুষ। সুতরাং উত্তর একটাই, ঐক্য ভাঙার কোনো সুযোগ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান ও আওয়ামী লীগ নেতা শাহ নিজাম সহ ৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ৫ নভেম্বর রাতে ঘটনার প্রায় ১৬ মাস পর সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি আদালতের নির্দেশে রেকর্ড করা হয়। এর আগে গত বছরের ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে চলছিল ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলন। অভিযোগ রয়েছে, সে সময় গুলি ও দেশীয় অস্ত্রের হামলায় আহত হন আন্দোলনকারী নাফসিন আহমেদ জিসান, ১৯ বছর। পরে তিনি গত ১৯ সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আবেদন করেন। আদালত বিষয়টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন এবং থানাকে মামলা রেকর্ডের নির্দেশনা দেয়। পুলিশ জানায়, মামলায় মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। বাদী জিসান ওই আন্দোলনের সময় আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব স্পষ্টভাবে বলতে চাই, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এবং সে নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে হবে। এর অন্যথা হলে বাংলাদেশের মানুষ কিছুতেই তা মেনে নিবে না। শুক্রবার ৭ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস র্যালি পূর্ব সমাবেশে তিনি এসব বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকার শুরু করলে আমরা তাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় ১ বছর এই সনদ তৈরির কাজ করেছেন তারা। গত ১৭ অক্টোবর সব দল একমত হয়েছে। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি। তিনি বলেন, আমরা যেগুলো গ্রহণ করিনি, কনফারেন্স করে তা বলেছি। পরবর্তীতে আমরা দেখলাম, হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলগুলোকে ৭ দিন সময় দেওয়া হবে যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এতদিন ধরে যে ঐক্যমত্য কমিশনে বসে সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে কাজ করেছেন, সেখানে আমাদের প্রতিনিধি ছিল, সব দলের প্রতিনিধি ছিল। তাহলে এটা কেমন হলো? বহু টাকা খরচ করে কাজটি করলেন, সেটাতে রাজনৈতিক দলগুলোর কোনো সমস্যার সমাধান হলো না। ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল জোট গড়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। তারা বলছে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আমরা বলেছি গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে এবং মূল নির্বাচনের গুরুত্ব কমে যাবে। আজ দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এমন ব্যবস্থা নিচ্ছে যাতে নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক
ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ এরশাদুল্লার ভাইয়ের ছেলের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে শুক্রবার ৭ নভেম্বর বিকেলে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে এরশাদুল্লাহকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে দলটির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার সঙ্গে দেখা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইউল কবির খান। এরশাদুল্লার পরিবার ও চিকিৎসকের সঙ্গে কথা বলেন ABM আব্দুস সাত্তার। এরপর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরশাদুল্লার ভাইয়ের ছেলের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিয়েছেন। এ সময় এরশাদুল্লার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সৃষ্ট মতানৈক্য রাজপথে কর্মসূচি দিয়ে মীমাংসা করা যাবে না। জাতীয় ঐক্যমত্য কমিশনে যার নিরসন হয়েছে তা রাজপথে শক্তি প্রদর্শনের পথে সমাধান হবে না। রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যর উপর ভিত্তি করে সংকট উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে। শুক্রবার রাজধানীর সেগুন বাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় এসব কথা বলেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মুফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য শিকদার হারুন মাহমুদ, আবুল কালাম আজাদ, যুবরান আলী জুয়েল, জামাল শিকদার, ফিরোজ আলী, মোহাম্মদ সালাহুদ্দিন, মোহাম্মদ রিয়েল, চুন্নু শিকদার।